বৈঠকে কি হলো? গঙ্গা চুক্তি নবায়ন ইস্যুতে আলোচনা করতে শুক্রবার কলকাতায় একটি হোটেলে বৈঠকে বসে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল। বাংলাদেশের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন কেন্দ্রের পানি সম্পদ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলী। প্রায় 3 ঘন্টার বৈঠকের পর বেরিয়ে আসেন দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা। তবে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে মন্তব্য করেননি কেউই। আদৌ কি গঙ্গা চুক্তি হবে? এর আগে বৃহস্পতিবার ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজের 2 প্রান্ত পরিদর্শন করেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের মেয়াদের গঙ্গা পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 1996 সালের 12 ডিসেম্বর হয়েছিল ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি। 30 বছর পর বদলে গেছে প্রকৃতি, বদলে গেছে গঙ্গার পানি প্রবাহের ধারাও। আর সেই 30 বছর পর বর্তমান প্রাকৃতিক বৈচিত্র্যে বা প্রাকৃতিক বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতেই আগামীতে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের ক্ষেত্রে কোন পথ অবলম্বন করা যায়, এই বৈঠক থেকে সেটি খুঁজে আনার চেষ্টা করলেন সংশ্লিষ্ট দুই দেশের কর্মকর্তারা। কলকাতার নিউ টাউন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।